বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। দেখুন এখানে আমি নিয়েছি 1 কেজি কচুরলতি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা। কচুরলতি নিয়েছি 1 কেজি। এখানে আমি 1 আঁটি 1 কেজি বলেন, আমি এগুলো বাজার থেকে নিয়ে আসছে। কচুরলতি কীভাবে 5 মিনিটে 1 কেজি কচুরলতি পরিষ্কার করবেন সেই টেকনিকটা আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটা আশা করি ভালো লাগবে বন্ধুরা। দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। পাশে থাকার জন্য অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, আশা করি ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে। এখানে আমি 1 কেজি কচুরলতি নিয়ে নিয়েছি। কচুরলতিগুলো বাঁধা ছিল, আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নিয়েছি। দেখুন এই লতিগুলোকে আমি কীভাবে 5 মিনিটে 1 কেজি কচুরলতি পরিষ্কার করে ফেলবো সেটাই দেখাবো। আমি লতিগুলোকে পিস পিস করে কেটে নিব। অনেক গৃহিণীরা আছে লতি কাটার ভয়ে লতি খান না, আজকে আপনাদেরকে সহজভাবে দেখাবো। এভাবে কিন্তু লতি পরিষ্কার করলে আপনার হাতও চুলকাবে না। এটা আমি অবশিষ্ট অংশটুকু ফেলে দিব। লতিগুলোকে আমি পিস পিস করে সাইজ করে কেটে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে যাদের হাত চুলকায়, লতিতে অ্যালার্জি আছে, তাদের কিন্তু হাত চুলকাবে না। আমাদের অবশ্য কখনো হাত চুলকায় না। আমার এই টেকনিকটা ফলো করলে, আপনাদের এই কৌশলটা অবলম্বন করলে আপনাদের হাতও চুলকাবে না। আর 5 মিনিটে 1 কেজি লতি ছিলে রান্না করে খেতে পারবেন। এই লতির তরকারিটা কিন্তু ভীষণ ভীষণ স্বাদ। যারা ভয়ে কাটতে চান না তাদের জন্য এই কৌশলটা আমি শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। আপনাদের মাঝে সেটাই অনুরোধ রইল। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কচুরলতি কিন্তু যে কোনো কিছু, চিংড়ি মাছ, ইলিশ মাছ যেটা দিয়ে রান্না করেন ভীষণ ভীষণ মজা হয়। আর অনেকজনে এই কাটার বয়ে কিন্তু এই কচুরলতিটা খাওয়া পড়ে না। আমি আজকে দেখাবো কিভাবে 5 মিনিটে 1 কেজি লতি ছিলে ফেলে রান্না করতে পারবেন, সেই কৌশলটা আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা। আমি একটা ধাপে ধাপে দেখাচ্ছি। আগে লতিগুলোকে সুন্দর করে আমি কেটে নিয়েছি। দেখুন ছোট ছোট পিস করে আপনারা আপনাদের সাইজ মতো করে কেটে নেবেন। আমি আমার মতো কেটে নিয়েছি। তারপর এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই, বসিয়ে দিয়েছি একটা বড় সাইজের পাতিল বসিয়ে দিবেন, অবশ্যই ছোটো পাতিলে হবে না। আমি একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি, পানিটা গরম হতে থাক। এদিকে আমি কচুরলতিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনাদের হাতও চুলকাবে না। নিমিষে কচুরলতি পরিষ্কার করে রান্না করে খেয়ে ফেলতে পারবেন। ভীষণ ভীষণ স্বাদ হয় এই রান্নাটি। আমি কচুরলতিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি, 3-4 বার করে ধুয়েছি। দেখুন ধোয়ার পরে একদম ফ্রেশ হয়ে গেছে। আপনারা চাইলে চিকনলতি এই পদ্ধতিতে কিন্তু কাটতে পারেন। চিকনলতি আরও বেশি মজা। দেখুন পানিটা কিভাবে একদম ফুটতেছে, একদম বলক দেয় না, শুধু একটু গরম হয়েছে, কিছু কুসুম গরম হয়েছে। এই পর্যায়ে আমি লতিগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি কিভাবে করতেছি অবশ্যই দেখবেন, এই প্রসেসে আপনারা কিন্তু ফলো করবেন। দেখুন আমি কচুরলতিগুলো এখানে ছেড়ে দিচ্ছি, পানি কিন্তু ফুটা নাই, মাত্র কুসুম গরম হয়েছে। এই পর্যায়ে আমি লতিগুলোকে চিলে দিয়ে দিচ্ছি। পানিগুলোকে অবশ্যই বলক দিবেন না, বলক দেওয়া যাবে না, শুধু জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে 2 মিনিট ডিম ডিম করে আগুনটা কিন্তু কমানো থাকবে। 2 মিনিট আপনারা এভাবে গরম পানির মধ্যে দিয়ে রাখবেন। এই প্রসেসটা ফলো করলে লতি ছোলা কোনো ব্যাপারই না, বারবার লতি খেতে ইচ্ছে করবে। অনেক মানুষ আছে লতি অনেক অনেক পছন্দ করে। লতি কিন্তু আসলে খুব পছন্দের একটা খাবার, আমারও ভীষণ ভালো লাগে, আমার হাজব্যান্ডও ভীষণ ভীষণ পছন্দ করে। এইভাবে রান্না কষ্ট করে কিন্তু কষ্টের জ্বালা, কিন্তু লতিটা তেমন বাজার থেকে আনা হয় না। এই প্রসেস ফলো করলে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। দেখুন আমি গরম পানি থেকে লতিগুলোকে উঠে নিয়েছি, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এত সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখুন এখানে ধরলে একটা আঁশ ধরলে পুরো এমনি কিন্তু ছুরি দিয়ে কাটলে আপনার আঁশ থেকে যায়। এভাবে গরম পানি দিয়ে করলে একটা আঁশও থাকে না। দেখুন একদম সুন্দর করে উঠে যাচ্ছে, কি সুন্দর করে একদম চামড়া থেকে উঠে গেছে সুন্দর করে। আমার একটা লতি ছিলা হয়ে গেছে, 20 সেকেন্ডে লাগে নাই, আমার একটা লতি ছিলা হয়ে গেছে। দেখুন একদম সুন্দর করে পারফেক্টভাবে কি সুন্দর করে ডাটার চামড়ার মতো করে উঠে যাচ্ছে।
এর থেকে সহজ পদ্ধতি আমার মনে হয় আর নাই। আপনার দেখুন কি সুন্দর করে উঠে যাচ্ছে, একদম একটা আঁশও থাকবে না। ছুরি দিয়ে কাটলে কিন্তু আঁশ থাকবে। আপনারা এই প্রসেসে ফলো করলে কিন্তু একটা আঁশও থাকবে না, কিচ্ছু থাকবে না। আপনারা নিমিশে চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, কচুটা শুটকি দিয়ে রান্না করে খেতে পারেন। আমার লতিগুলা এই একটু দাগ দাগ হয়ে গেছে, বাজার থেকে আনছে, আপনারা গাছ থেকে নিলে তো একদম ফ্রেশ পাবেন। সেই জন্য দেখুন একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমার হাতে নখ নাই, যার কারণে আমি, যাদের একটু হাতে নখ থাকবে তাদের জন্য বেশি বেশি সুবিধা হবে। একদম আলতো করে ধরলে কিন্তু পুরো আঁশটা দেখুন উঠে চলে আসতেছে। এই কালো আঁশগুলো কিন্তু ছুরি দিয়ে উঠাতে অনেক কষ্ট। আমি এই প্রসেস করাতে কিন্তু সুন্দরভাবে একদম উঠে যাচ্ছে। কি সুন্দর প্রসেসে উঠে যাচ্ছে দেখুন। একদম সুন্দর করে আপনারা, আমি বলবো এই পদ্ধতিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা লতি প্রেমী আছেন তারা অবশ্যই এই প্রসেসে, ব্যাচেলাররাও কিন্তু এইভাবে লতি খেতে পারবেন। যারা ব্যাচেলার থাকেন তারা কষ্টের বয়ে কিন্তু লতি খান না, আপনারা লতি এনে এভাবে রান্না করে খেতে পারেন। অনেক অনেক মজা। লতি কিন্তু ভিটামিনে ভরপুর, পুষ্টিগুণে ভরপুর, আয়রনে ভরপুর। লতিতে অনেক অনেক প্রোটিন আছে, আয়রন আছে, যেই জন্য লতি খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো। যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু খাবেন না। লতিতে, কচুতে কিন্তু প্রচুর অ্যালার্জি থাকে। আর যাদের অ্যালার্জির সমস্যা নেই তারা লতি খাবেন। লতিতে আছে প্রচুর আয়রন, প্রোটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম সব মিলে লতির গুণাগুণ বহুগুণ। এই জন্য আপনারা কষ্ট করতে হবে না। এভাবে এই পদ্ধতিটি অবলম্বন করলে আপনাদের লতি ছিলা হয়ে যাবে। আমার নখ ছিল না, সেজন্য আমার হাজব্যান্ডই দেখেন ছিলে দিচ্ছে, কারণ পুরুষ মানুষই পারবে। ওকে বললাম যে তোমার হাতে নখ আছে, তুমি উঠে দাও। দেখুন নখ দিয়ে কি সুন্দর করে উঠে যাচ্ছে। আমার হাতে তো নখ নেই, এই জন্য বলতেছি যারা ব্যাচেলার আপুরা ভাইয়ারা থাকেন তাদের জন্য এই পদ্ধতিটা সহজ। দেখুন আমার হাজব্যান্ডও লতি ছিলতে পারতেছে। ও কিন্তু কেমনে সচরাচর লতি ছিলতে পারে না। এখন গরম পানির মধ্যে দেওয়ার কারণে ও কিন্তু সুন্দর করে দেখুন লতিটা ছিলে দিচ্ছে। একদম সুন্দর করে উঠে যাচ্ছে, আপনার চুরি টুরি কিচ্ছু লাগতেছে না। আপনারা হাতের সাহায্যে কিন্তু সুন্দর করে নিমিশে 1 মিনিটে 5 মিনিটে কিন্তু 1 কেজি লতি ছিলে ফেলতে পারবেন। দেখুন আমি কি সুন্দর করে সবগুলো ছিলে নিয়েছি। আমার লতিগুলো একটু দাগ দাগ হয়ে গেছে, সমস্যা নাই, ওগুলো ঘরে থাকছে, যার কারণে আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন ছুরি দিয়ে টান দিলেও কিন্তু উঠে যাবে, একদম কোচাকুচি করতে হবে না। একটা মাত্র টান দিলে কিন্তু লতিগুলো উঠে যাবে। এটা পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেটা ভালো লাগে সেটা করে নেবেন। দেখুন একদম একটা টান দিচ্ছি, লতিগুলো সুন্দর করে উঠে যাচ্ছে। লতিগুলো আমার একটু নষ্ট হয়ে গেছে, এই জন্য কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে অনেকগুলো লতি। দেখুন আমি অফ ক্যামেরা সবগুলো লতি ছিলে নিয়ে আসছি, ধুয়ে নিয়ে আসছি আবার পরিষ্কার করে। আমার লতিগুলো একটু দাগ দাগ হয়ে গেছে, অনেকগুলো ফেলে দিয়েছি। আপনারা যদি চান ফ্রেশ লতি দিয়ে করতে পারেন। লতি কিন্তু ভীষণ মজা। এই লতির কিন্তু দামও অনেক। এই লতি ভীষণ ভীষণ স্বাদ। আমার ঘরে তো সবসময় লতি কিনা হয়, আমি এইভাবে রান্না করি। আর আপনারা চাইলে এই লতিগুলা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, কিচ্ছু হবে না। ডিপ ফ্রিজে 1 বছর 6 মাস পর্যন্ত অনায়াসে খেতে পারবেন। ডিপ ফ্রিজে রেখে কীভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখুন আমার লতিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, গত পরশু দিন আনছিল, ফ্রিজে ছিল, আমি অসুস্থ ছিলাম, যার কারণে আজকে রান্না করব, তাই আপনাদের মাঝে মনে করছি শেয়ার করে। অসুস্থ অবস্থায় লতি কাটা কিন্তু ভীষণ প্যারার কাজ, এই জন্য আমি সহজ পদ্ধতিটা করে আপনাদের মাঝে শেয়ার করলাম। লতিগুলোকে আমি আমার মতো সাইজ করে কেটে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি, একটু দাগ দাগ হয়ে গেছে, অনেকগুলো ফেলে দিয়েছি। তারপর দেখুন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। কেমন হয়েছে আমার লতি ছিলার টিপসগুলো অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে
আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখুন একটা বক্স, এয়ারটাইট বক্স নিয়ে নেবেন। আমি এখানে ভরে রাখতেছি। আপনারা আমি কিন্তু এখানে 1 কেজি লতি আনছে, সবগুলো রান্না করব না, অর্ধেক রান্না করব, অর্ধেক ডিপ ফ্রিজে রেখে দেবো, সেই জন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এগুলো আপনারা এইভাবে লতিগুলো ডিপ ফ্রিজে রাখলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। নিয়ে অনায়াসে লতি কিন্তু সবসময় পাওয়া যায় না সচরাচর, এই জন্য লতিগুলো এভাবে সংরক্ষণ করে রাখলে আপনারা সারা বছর খেতে পারবেন। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আরও যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারে আপনাদের মাঝে। এ পর্যন্ত আবার আসবো নেক্সট ব্লগে। আল্লাহ বাঁচায় রাখলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।